একটা অনুষ্ঠান হচ্ছিল প্রেস ক্লাবে। সেখানে কোনো একটি প্রসঙ্গে আমি শেখ সাহেবের নাতনি এবং শেখ রেহানা কন্যা, যিনি কিছুদিন আগে ইংল্যান্ডের মন্ত্রী ছিলেন, সেই টিউলিপ সম্পর্কে আমি বলেছিলাম কোনো একটি প্রসঙ্গে এই যে সংবাদপত্রের প্রতি বা মিডিয়ার প্রতি যে অসহিষ্ণুতা, এটা শেখ পরিবারের জিনের মধ্যে আছে। এটা আমি বলেছিলাম এই কারণে যে শেখ সাহেব সংবাদপত্র ধ্বংস করেছিলেন, তার কন্যা শেখ হাসিনা সংবাদপত্রিক মিডিয়াটি কি করেছে আপনারা জানেন, এবং টিউলিপও লন্ডনে একটি পত্রিকার একজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেছে। সেটার প্রসঙ্গেই আমি বলেছিলাম যে শেখ পরিবারে এই সমস্যা আছে, যারা মুক্ত গণমাধ্যম সহ্য করতে পারে। এটা বলার কারণে আমার বিরুদ্ধে 35টা মামলা হয়েছে, নতুন। আগের মামলা তো 100 ছিলই, সেদিন আরো 35টা মামলা হয়েছে। এবং এই ধরনের একটা মামলা আমি হাতিঘাটে গিয়ে কুষ্টিয়াতে আক্রান্ত হয়েছিলাম, সেটা আপনারা সবাই জানেন। এবং আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি তার কারণ আমরা এই ধরনের রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন, যে রাষ্ট্র ব্যবস্থায় একজনের একটা মন্তব্যের জন্য সারা দেশে 35টা মামলা, এই রাষ্ট্র ব্যবস্থা আমরা পরিবর্তন চাই। এবং এই পরিবর্তন চাইতে গেলে আমাদের, আমি বিশেষ করে যে কথাটি বলতে চাই সেটা হলো যে আমরা মিডিয়াকে টোটালি মুক্ত করতে চাই। এই মিডিয়াকে টোটালি মুক্ত করে এটাকে একটা জাতীয় চরিত্র দিতে। সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে আমরা মিডিয়ার প্রকৃত স্বাধীনতা চাই। মিডিয়ার প্রকৃত স্বাধীনতা বলতে যে আমার কথাটা আমি বলতে পারি, আমার মতটা আমি প্রকাশ করতে পারি। আপনার যদি আমার মত পছন্দ না হয় তাহলে আপনি লিখে আমার মতের প্রতিবাদ করবেন, আমার কণ্ঠরোধ করবেন। এটাই আমাদের চাওয়া, এটাই মিডিয়ার প্রকৃত স্বাধীনতা। এই স্বাধীনতা যদি করতে হয় তাহলে আমাদের অন্তত এই ইস্যুতে ঐক্যবদ্ধ হতে হবে। একটু আগে মাননীয় মন্ত্রী বলছিলেন যে রাজনৈতিক দলেরও তো বিভিন্ন আদর্শ বিভেদ থাকে, সুতরাং সব রাজনৈতিক দলকে এক হয়ে যায়, তাহলে এক হয় না, এটা অসম্ভব। সেইভাবে সব সম্পাদকের সব সম্পাদকীয় নীতি কোনোদিনই এক হবে না, কিন্তু কিছু ফান্ডামেন্টাল ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি। যেমন যে ঘটনা আমি বললাম আমার মত প্রকাশের স্বাধীনতা, এটাতে আমাদের ঐক্যবদ্ধ হতে কোনো সমস্যা আমি অন্তত দেখতে পাই না। কিন্তু সমস্যা হলো যে ফ্যাসিবাদী আমাদের এই জিনিসটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। একটা এক্সাম্পল আমি দিতে চাই যেটা মাননীয় মন্ত্রীর কাজে লাগে। প্রেস কাউন্সিলের চেয়ারম্যান যাকে করা হয়েছিল আপনাদের মনে আছে, আমরা অনেকেই হয়তো ভুলে গেছি। এমন একজনকে করা হয়েছিল বিচারপতি হিসাবে যার ইমপিচমেন্ট হওয়া উচিত ছিল বাংলাদেশে, নিজামুল হক নাসিম। বিচারপতি নিজামুল হক নাসিমকে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছিল, যার এক ধরনের জুডিশিয়াল পাওয়ার আছে। যে ব্যক্তির ইমপিচমেন্ট হওয়া উচিত ছিল, কারণ তিনি তার ওথ ভঙ্গ করেছিলেন, তার বিচারপতির ওথ ভঙ্গ করেছিলেন, তিনি বিচার চালাতে গিয়ে সেই ব্যক্তিকে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছিল। তার মানে শেখ হাসিনার সরকার মিডিয়াকে কিভাবে দেখতেন তিনি বা তার সরকার দেখতো, সেটা আমরা এই চেয়ারম্যানের নিয়োগ থেকে আমরা বুঝতে পারি। এই জন্য এই নিয়োগগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ।